হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনেকটা রাত হয়ে গেল, ভাবলাম কি করব। তো একটু আজকে নিরামিষ, দুপুরবেলা নিরামিষ খেয়েছি, একটু কি বানাবো ভেবে আজ ভাবলাম একটু পোলাও বানাই আর আলুর দম বানাবো। চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আমি আলুর দমটা অলরেডি রেডি করে ফেলেছি। এবার ভাতটা বানাবো, তোমাকে দেখাই কিভাবে আমি পোলাওটা বানাই। আর এই নিরামিষ আলুর দমটা কেমন দেখতে লাগছে একটু জানাবে কিন্তু অবশ্যই। এই একটু অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। এতে এবার কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, এই ভিজানো কাজু কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নেব। এই ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, এই আর একটু ঘি দিয়ে দিলাম, সরি বলতে ভুলে গেছিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম, একটা তেজপাতা, এলাচ, দারুচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। চালটা আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম, সানরাইজে গরম মশলা গুঁড়ো, ঘি আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে, নর্মালি যে হলুদ গুঁড়ো আমরা খাই সেটা মাখিয়ে রেখেছিলাম। এই চালটা এবার দিয়ে দেবো এতে। চালটা ভাজা হয়ে গেছে প্রায়, এবার আমি এতে জল দেব, কিন্তু উষুম গরম জল আমি দিচ্ছি, ঠান্ডা জল একেবারেই দিচ্ছি না। আর এতে কিন্তু আমি এখন লবণ মিষ্টি কিছুই দিইনি, ভাতটা একটু সিদ্ধ হয়ে এলে তখন দেবো। এই গরম জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন আপনারাও বুঝে সেরকম জলটা দেবেন, যে আবার বেশি জল হয়ে গেলে কিন্তু ঘেঁটে যাবে। সিদ্ধ হওয়ার মতন যতটা পরিমাণে দরকার ততটাই দেবো। আমি এতে আরেকটু দিয়ে দিলাম জল। এটা মিডিয়াম টু লো আছে, 15 মিনিট মতন হতে দেবো। এটা কিন্তু এই গোবিন্দভোগ চাল বেশিক্ষণ কিন্তু লাগে না সিদ্ধ হতে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এই খুলে দেখে একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম, আপনাদের যতটা প্রয়োজন হবে ততটাই দেবেন। আর এই ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু একটু বসে যায়নি। বন্ধুরা দেখুন, আমার ঝরঝরে পোলাও রেডি, একটুও বসে যায়নি, কিচ্ছু হয়নি, নর্মালি হয়েছে। দেখুন আপনাদের সামনে ওই তো জল দিলাম। আর আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু চালটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য আমার সময়টা কম লেগেছে। 5-6 মিনিটের মধ্যে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তাই আপনারা সেরকম বুঝে একটু জল দেবেন, বেশি জল দেবেন না। আমার একটা ওই জায়গাটা ভুল হয়েছে যে 10-15 মিনিট সময় লেগেছে, কিন্তু একদমই না, আমার 7 মিনিটের মধ্যে হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে, একটু কোথাও বসে যায়নি। কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা।